আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটিতেই এই মানুষকে আল্লাহ মিশিয়ে দিবেন, আবার এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, আমাদের আল্লাহ জীবিত করবেন। এই যে একটা সৃষ্টি কুশলী আল্লাহ রাব্বুল আলামিনের, এই ব্যাপারে মানুষ সবাই কিন্তু বিশ্বাস করতে পারে না। যারা বিশ্বাস করে তারা আস্তিক, তারা ধর্মভীরু। যারা বিশ্বাস করতে পারে না তারা নাস্তিক, তারা ধর্ম মানে না, অবিশ্বাসী। খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা প্রায় সবাই জানেন না, মুখস্থ আছে না? কারণ একটা বিশেষ সময়ে এই আয়াতটা আপনি আমি কি করি, তেলাওয়াত করি। কখন বলেন তো? মাটি দেওয়ার সময়, কবরে লাশ রেখে যখন আমরা বাঁশের চালি বসায় দিয়ে হাত দিয়ে মাটি দেই, তখন কি বলি? প্রথম যখন মাটির একটা অংশ কবরের উপরে রাখি তখন কি বলি? মিনহা খলাকনাকুম। তারপরে আবার মাটি দেই, কি বলি? ওয়া ফিহা নুঈদুকুম। তারপরে থার্ড চান্স, 3 নম্বরে যখন আবার একদলা মাটি কবরে দেই তখন কি বলি? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলি কিনা সবাই বলেন? বলেন না কে কে? একটু হাত উঁচু করবেন। এই যাক, শুকরান, জাযাকুমুল্লাহু খায়র। তাহলে আপনারা বেশিরভাগ লোক বলেন, আর কয়েকটা ছেলে হাত উঁচু করেছে তারা বলে না। যারা বলে না তারা ঠিক না, যারা বলে তারা ঠিক? যারা বলে না তারা ঠিক বলছেন, যারা বলেন না তারা। আর যারা বলছেন, যারা বলে তারা ঠিক, যারা দোয়াটা বলেন তারা বলছেন। তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল, এটাকে বলা হয় একটা মতভেদ হয়ে গেল। গেল কি না? فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ধর্মীয় নেতাদের আনুগত্য করো। উলে আমর, এদের আনুগত্য করো। ধর্মীয় নেতা, ধর্মীয় বিশেষজ্ঞ, উলে আমর বলা বাহুল্য। এই উলে আমরকে মানতে গিয়েই পৃথিবীতে নানা মনির নানা মত তৈরি হয়েছে, বিভিন্ন মাযহাব, তরিকা, ফিরকা। যেটা আমার একান্ত স্নেহভাজন আব্দুস সবুর আপনাদের সামনে আলোকপাত করছিলেন। ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। বিশ্বনবী বললেন, শোনো, বনি ইসরাইলরা 72টি ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। প্রত্যেকটি ফিরকা জাহান্নামে যাবে, একটি ব্যতীত একটি ফিরকা মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? সেই জান্নাতি ফিরকা কারা? তাদের নামটা আমাদের একটু জানিয়ে দেন। আল্লাহর নবী কোনো মাযহাবের নাম বললেন না, কোনো গোত্রের নাম বললেন না, কোনো তরিকার নাম বললেন না। নবীজি একটা সংজ্ঞা বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। সাহাবীরা শোনো, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতাদর্শের উপরে দণ্ডায়মান থাকবে, ইস্তেকামত করবে, সেই দলটাই হবে জান্নাতি। সুতরাং তানাজু হয়ে গেল, ঝগড়া হয়ে গেল,
মতো পার্থক্য হয়ে গেল। আপনারা কেউ পড়েন আর কেউ পড়েন না। যারা পড়েন তারা নিজেদের সঠিক মনে করতেছেন, যারা পড়েন না তারা সঠিক মনে করতেছেন। আমিও নালায়েক এক সময় পড়তাম, এখন আর পড়ি না। কারণ এই পড়া না পড়ার বিষয়টি যখন বিশ্ব নবীর দিকে আমরা নিক্ষেপ করব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষ, একমাত্র নবী যিনি ছিলেন ভুলের ঊর্ধ্বে। নবীর কোনো ভুল ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন মানুষ কি বলতে পারবে আমার কোনো ভুল নাই? বলতে পারবে? এজন্য মহামতি ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 185 হিজরিতে 70 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, তিনি তার শিষ্যদেরকে লক্ষ্য করে বলতেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ফাদরিবুহু আলাল হায়াত ফা'মালু বিহিমা। হে আমার অনুসারীরা, শুনে রেখে দাও, যদি আমার কোনো ফতোয়া কোরআন এবং সুন্নাহর বিপক্ষে তোমরা দেখতে পাও, কোরআন এবং সুন্নাহর সাথে যদি অসঙ্গতি দেখতে পাও, আমার ফতোয়াটাকে দেওয়ালের গায়ে ছুঁড়ে মেরে দিও, দেওয়ালের গায়ে নিক্ষেপ করো, আর কোরআন এবং সুন্নাহর উপরে আমল করো। তিনি আরো বলেছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হে আমার অনুসারীরা, শুনে রেখে দাও, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাকেই আমার মাযহাব জানবে। দেখছেন ইমাম কাকে বলে? যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানেন, নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলে পরিচয় দেন, কংগ্রাচুলেট টু ইউ। আমি আপনাকে স্বাগতম জানাই, আমি আপনাকে বুকে টেনে নিয়ে নিজের ভাই মনে করি, অনুরোধ করি, এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনার ইমাম কি বলেছেন একটু সেটা খেয়াল করেন, সেটা একটু খেয়াল করেন। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্বনবীর 23 বছরের নবুয়তি জিন্দেগিতে অসংখ্য সাহাবাকে তিনি নিজের হাতে কবর দিয়েছেন। কোনদিন কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি তিনি বলেন নাই। এই আয়াত সূরা তহর 55 নম্বর আয়াত। আয়াতের অর্থ করলে মনে হয় যেন ওই জায়গাটা খুব পারফেক্ট জায়গা, ওই জায়গায় এই আয়াতটা পাঠ করি। এটা আপনার আমার ইচ্ছা। কখনো কোনো বিজ্ঞ আলেম হয়তো এর অর্থের দিকটা খেয়াল করে, অর্থের দিকটা অনুমান করে এই আয়াতটা পড়ে ফেলেছেন। তাই আজকে মানুষ সবাই পড়তে শুরু করেছে, অনেকেই পড়তে শুরু করেছে। আমার বন্ধুরা, এভাবে কোনো আমল যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর সঙ্গে আপনি আমি মেপে না নিতে পারবো, যতক্ষণ পর্যন্ত সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত না হবে। এমনকি 4 জন মহামতি ইমাম, তার মধ্যে বয়োজ্যেষ্ঠ ইমাম হচ্ছেন নুমান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, তার সাথেও মিলিয়ে দেখেন তিনিও এই আয়াত মাটি দেওয়ার সময় 3 মুষ্টি মাটি দিয়েছেন আর 3টা আয়াতের বাক্য ভাগ করে পড়েছেন। এর কোনো প্রমাণ ফিকহের কিতাবেও মেলে না, ফিকহের কিতাবেও খুঁজে পাওয়া যায় না। অথচ সমাজ চলছে। এজন্য শরিয়াত চলবে কোরআন হাদিস মতে, সমাজ মতে নয়। শরিয়া চলবে ওহীর আলোকে, সমাজের আলোকে নয়।